ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে তো কোরআনের কথা বলতেই হবে, তাদেরকে তো কোরআনের কথা মানতেই হবে। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমি বেছে বেছে এই সকল বিষয়গুলি আমার আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করি, যে বিষয়গুলির সাথে রাষ্ট্রের সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, সমাজ ব্যবস্থার সম্পর্ক, বিচার ব্যবস্থার সম্পর্ক, অর্থাৎ প্রচলিত যেই জাহেলি সমাজ ব্যবস্থায় আমরা এখন জীবনযাপন করছি, এই সমাজ ব্যবস্থার যেই জায়গাগুলোর সঙ্গে ইসলামের, আল্লাহর কোরআনের, নবীর আদর্শের সাংঘাতিক বিরোধ রয়েছে, সেই জায়গাগুলো আমি আলোচনা করি। আমার আলোচনার উদ্দেশ্য হলো মানুষকে এই বিষয়গুলোতে, মুসলমানদেরকে সচেতন করা। যারা না জানার কারণে, অসচেতনতার কারণে অসংখ্য মানুষ কুফুরির চোরা বালুতে তারা হারিয়ে যাচ্ছে, কুফুরির ঘোর অন্ধকারে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে, তারা আপাদ মস্তক কুফুরির মধ্যে ডুবন্ত থেকেও নিজেদেরকে ইমানদার ভাবতেছে। মানুষের মধ্যে এই জাতীয় ভ্রান্তিগুলো যেন অন্তত সচেতনতা যেন তৈরি হয়, মানুষ যেন নিজেরা নিজেদের ইমান নিয়ে নতুন করে ভাবে যে আমি কি আসলেই ইমানের মধ্যে আছি, না আমি আমার অজান্তেই কুফুরির সীমানায় চলে গেছি। এই বিষয়গুলো যেন আমরা একটু ভাববার সুযোগ পাই, এই সচেতনতা তৈরি করাই আমার মূল লক্ষ্য। আমার পর্যবেক্ষণ হলো বর্তমানে সমাজে যতগুলো ফিতনা আছে, এই ফিতনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই কারণে ইমানদারদের ইমান নষ্ট হয় সেটা হলো প্রচলিত রাজনীতি। অন্যান্য আরো অনেক অন্যায় অসৎ কাজ আছে, আরো অনেক অপকর্ম সমাজে আছে যেগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়, যেগুলোর দ্বারা মানুষ বেনামাজি হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ সুদ ঘুষে অভ্যস্ত হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ নানা ধরনের মদ মাদকতা এবং নেশায় আক্রান্ত হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়ে। এই সব অন্যায় অপকর্মের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়, আর সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় প্রচলিত রাজনীতির মাধ্যমে। অথচ মাহফিলগুলোতে, ধর্মীয় অঙ্গনে রাজনীতি নিয়ে আলোচনা করতে সবচেয়ে বেশি মানুষ খারাপ মনে করে। অর্থাৎ ব্যাপারটা হয়েছে এরকম, সবচেয়ে বেশি সমস্যা যেখানে, যেই বিষয়ে রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ডাক্তাররা সেই রোগের চিকিৎসা করতে রাজি না। রোগীদের মধ্যে যেই রোগ সবচেয়ে বেশি, সেই রোগের চিকিৎসা সবচেয়ে কম। রোগীদের মধ্যে রোগ সবচেয়ে বেশি যেই রোগ, সেই রোগের চিকিৎসা ডাক্তাররাও করতে কম আগ্রহী, আর চিকিৎসকরা, রোগীরাও সেই বিষয়ে চিকিৎসা নিতে প্রস্তুত না। এই অবস্থার অবসান ঘটাতে হবে। মানুষের মধ্যে অন্তত সচেতনতা তৈরি করা দরকার। রাজনৈতিক যেই সকল কারণগুলোতে মুসলমানদের ইমান বিনষ্ট হচ্ছে, মুসলমান অন্তত তার নিজের ইমানের ব্যাপারে অন্তত যেন সচেতন হতে পারে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে ঈমানদার তারা, মুসলমান তারা, যে আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, মাক্কান্নাহুম ফিল আরদ, অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা এটাই করেছেন, অর্থ এটাই করেছেন যে রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায়, জমিনের মধ্যে যদি তারা ক্ষমতা পায়, মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি করবে, কি হবে তাদের কাজ, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে দিবে? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি করবে? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে? নাকি রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ঘুষ, দুর্নীতি করে, টাকা পয়সা চুরি করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হবে?
না রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু দায়িত্ব আছে, এই বিষয়ে আল্লাহর কোরআনের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন, স্পষ্টবাদী কোরআনের এই আয়াত। আল্লাহ বলেছেন যে যদি ইমানদার মুসলিমরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে অন্য সব কাজ করার আগে 4টা কাজ তারা করবে। কয় কাজ? 4 কাজ তারা করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা দিয়ে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। এটা আমার কথা না, কার কথা? বিশ্বাস না হয় আমি রেফারেন্স দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে আপনার বাড়ির কোরআন খুলে অনুবাদ খুলে পড়ে নিয়েন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইমানদার মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আমি যদি ক্ষমতা দেই, তাহলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে আকামুস সালাত, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, জনগণের মধ্যে নামাজ কায়েম করবে, মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর কাজ হলো তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার, তারা মানুষকে অন্যায় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বাধা দিবে, নিষেধ করবে। এই 4 দফা কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক, কম্পালসারি। এরপরে অন্যান্য কাজ যা আছে করবে। এই 4টা কাজ ক্ষমতার মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে এই কাজগুলো তারা করবে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াতের আলোকে বোঝা যায় মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ইসলামকে সমাজের মধ্যে, ইসলামের মূল বিধানগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হুকুমগুলো মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নেবে। এটার দ্বারা শুধুমাত্র জনগণের পরকালীন কল্যাণ হবে তাই নয়, জনগণের পরকালীন কল্যাণ তো হবেই। যদি এইভাবে নামাজ কায়েম করে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাষ্ট্র, সরকার যদি এটা করে, তাহলে ইনশাআল্লাহ নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের জাগতিক উন্নতির ক্ষেত্রেও অভূতপূর্ব ভূমিকা পালিত হবে। বলবেন কিভাবে? কারণ যখন রাষ্ট্র, সরকার যখন সর্বস্তরে নামাজ কায়েম করার উদ্যোগ নেবে, তখন সরকারের মন্ত্রী এমপিদেরকে প্রথম নামাজ পড়তে হবে, সরকারের সকল আমলাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, সরকারি সকল কর্মজীবীদেরকে, কর্মচারী যদি মুসলমান হয়ে থাকে, অমুসলিমের জন্য না, মুসলমানদের জন্য বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এরপরে সকল সুস্থ সবল পুরুষদেরকে বিনা ওজর না থাকলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এইভাবে যখন নামাজের বিধান ব্যাপকতা লাভ করবে, সমাজের মধ্যে নামাজের সুফল দেখা দিবে। নামাজের সুফল স্বয়ং আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সমাজে যখন নামাজের মাধ্যমে অন্যায় কাজ প্রতিহত হবে, সমাজের মধ্যে নামাজের দ্বারা যখন অশ্লীল কাজ বন্ধ হবে, মানুষের নীতি নৈতিকতার যখন উন্নয়ন ঘটবে, অর্থনৈতিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অগ্রগতি সাধন হবে। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কোরআন অনুযায়ী মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে। নীতি নৈতিকতার উন্নয়ন ঘটলে দুর্নীতি অবশ্যই কমবে। ব্রিজ কালভার্টে লোহার বদলে বাঁশ দেওয়ার মাত্রা কমবে। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে টেন্ডারবাজি করে এবং যারা টেন্ডার দখলকারী, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, বিপুল পরিমাণ সম্পদ কুক্ষিগত করে, লুণ্ঠন করে, অল্প টাকা খরচ করে নিম্নমানের কাজ দিয়ে 10 বছরের রাস্তা 1 বছরে ধ্বংস করার মতো প্রবণতা রোধ পাবে। এইভাবে যখন
নামাজের মাধ্যমে গোটা রাষ্ট্র ব্যবস্থার নীতি নৈতিকতার উন্নতি ঘটবে, তখন শুধু ধর্মকর্মের উন্নতি হবে না, নামাজের মাধ্যমে দুর্নীতি রোধ হবে, নামাজের মাধ্যমে উন্নয়ন অগ্রগতি পাবে, নামাজের মাধ্যমে জনগণের জাগতিক উন্নতিও সাধন হবে। এই জন্য ইতিহাস পড়লে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুধুমাত্র মুসলিম জাতিরই নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বজন স্বীকৃত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার শাসনকালে সকল প্রশাসক এবং গভর্নরদেরকে লক্ষ্য করে রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে পৃথিবীর সকল রাজ্যের শাসকদেরকে লক্ষ্য করে তিনি লিখেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। হযরত ওমর বলেছিলেন, হে আমার খেলাফত রাষ্ট্রের প্রশাসক বর্গ, গভর্নরগণ, তোমরা শুনে রাখো, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যেই শাসক, যেই প্রশাসক, রাষ্ট্রের যেই কর্মকর্তা সুন্দরভাবে নামাজ ব্যবস্থা কায়েম করবে, সে তার প্রশাসনিক অন্য সব কাজকর্মের ক্ষেত্রে নামাজের চেয়ে আরো বেশি উন্নত এবং আরো বেশি দায়িত্বশীল প্রমাণিত হবে। আর যেই দায়িত্বশীল, যেই শাসক, যেই গভর্নর নামাজের ব্যাপারে গাফলতি করবে, সন্দেহাতীতভাবে সেই বেটা অন্য সব কাজের মধ্যে আরো বেশি গাফেল হবে, আরো বেশি দুর্নীতিপরায়ণ হবে। এটা খলিফা ওমরের কথা। সুতরাং তিনি বললেন, রাষ্ট্রের দায়িত্বশীলদের, গভর্নরদের, প্রশাসকদের সবচেয়ে বড় দায়িত্ব আর কর্তব্য হলো সর্বপ্রথম তার নামাজ ব্যবস্থা নিজের জীবনে, গোটা তার শাসিত এলাকার মধ্যে নামাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে। নামাজ ব্যবস্থা যেই সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে অন্যায় অপকর্ম এমনিতেই অর্ধেক নয়, বরং তার চেয়ে আরো অনেক বেশি হ্রাস পায়। সেই ক্ষেত্রে রাষ্ট্রের অনেক খরচ কমে আসে, নিরাপত্তা খরচ কমে আসবে, রাষ্ট্রের নানা ধরনের অতিরিক্ত খরচ কমে আসবে এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করবে। এটা হলো প্রথম কাজ, যে আকামুস সালাত। রাষ্ট্র ক্ষমতা পেলে মুমিন মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত। তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা যদি কোন সমাজের মধ্যে আল্লাহর কোরআনের হুকুম মতে, শরীয়তের বিধান মোতাবেক যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে আমরা দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, যে জাতির মধ্যে, যেই সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে, সেই সমাজে দারিদ্র থাকতে পারে না। দারিদ্র বিমোচন হবে, মানুষের অভাব ঘুচবে, বৈষম্য দূর হবে, সাম্য, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা, অনেক ক্লাশ, অনেক দ্বন্দ্ব সংঘাত যাকাত ব্যবস্থার মাধ্যমে শুরু থেকেই নির্মূল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা আমার মূল আলোচ্য বিষয় না, শুধু একটু ব্যাখ্যা করলাম যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলিম শাসকদেরকে প্রথমে নামাজ কায়েম করতে বললেন, এরপরে কেন যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে বললেন, শুধুমাত্র তার ব্যাখ্যা করলাম। এখন আমি আমার মূল আলোচনায় আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, বুঝে শুনে জবাব দিবেন। কোরআনে পাকের এই আয়াতের দ্বারা বোঝা গেল যে রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ বাস্তবায়ন করবে। আচ্ছা, আপনারা বলেন তো, নামাজ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান কিনা? নামাজ ইসলাম ধর্মের বরং শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং ঈমানের পরে নামাজ হলো ইসলাম ধর্মের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান। এরপরেই, নামাজের পরেই ইসলাম ধর্মের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। কথা বলেন।
তাহলে নামাজ ইসলাম ধর্মের বিধান, যাকাত ইসলাম ধর্মের বিধান। আল্লাহ বলছেন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে সেই ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। এর দ্বারা কি বোঝা গেল? ক্ষমতার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সঙ্গে যদি সেই রাষ্ট্রটা মুসলমানদের হাতে থাকে, সেই রাষ্ট্রের দায়িত্বশীল যদি কোনো মুসলমান হয়, সেই রাষ্ট্রের ক্ষমতা যদি কোনো মুসলমান এবং ইমানদারের হাতে আসে, যেই ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, যেই ইমানদার আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যেই ইমানদার নিজেকে মুসলমান বলে বিশ্বাস করে, সেই মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেলে সে ক্ষমতার মাধ্যমে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করতেই হবে। এটা তার জন্য জরুরি এবং বাধ্যতামূলক। সুতরাং কোরআনের এই আয়াত এই বিষয়ে দ্ব্যর্থহীন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা ধর্মের সঙ্গে, ইসলামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, বরং রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ ইসলামের অধীনে পরিচালিত হবে। এখন যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহর নবীর হাদিস মানে, তারা এই কথাটাও মানতে বাধ্য। এ কারণেই কোন মুসলমান রাজনৈতিক মতাদর্শ হিসেবে সেকুলার মতাদর্শকে গ্রহণ করতে পারে না। কোন মুসলমানের পক্ষে কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব নয়। মুসলমান সেকুলার হতে পারে না। মুসলিম ইমানদার ব্যক্তি কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষ হতে পারে হিন্দু, ধর্মনিরপেক্ষ হতে পারে বৌদ্ধরা, ধর্মনিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বীরা, কিন্তু মুসলিম কোনোদিন সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন পারে না? মুসলিম ধর্মনিরপেক্ষ হতে পারলো না, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ হতে পারে। কারণটা কি? পার্থক্যটা কোথায়? একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আমার আলোচ্য বিষয় খুব সংক্ষিপ্ত এবং একটা টু দা পয়েন্ট আমি কথা বলছি। মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না, সেকুলার হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেকুলার হতে সমস্যা নাই, তারা সেকুলার হতে পারে, তারা মতবাদ হিসেবে সেকুলারিজমকে গ্রহণ করতে পারে এবং তারা তাদের রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে পারে এবং তারা নিজেরাও ধর্মনিরপেক্ষ হতে পারে। মুসলমান সেটা পারে না। বলবেন কেউ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? আমি এই প্রশ্নের জবাব আলোচনা করছি। এটাই হলো আমার আলোচনার মূল পয়েন্ট। আমার এই আলোচনা বুঝবার জন্য আগে আপনাকে সেকুলারিজমটা কি জিনিস এটা বুঝতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদটা কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষ মতবাদের ডিকশনারি ঘাটলে অনেক ধরনের অর্থ পাওয়া যায়। ইহজাগতিকতা অথবা কোনো ধরনের ধর্মের সংশ্লিষ্ট বা ধর্ম সংশ্লিষ্ট ব্যতি রেখে অন্যান্য কার্যকলাপ, এই জাতীয় অনেক কথা বলা হয়। তবে সেকুলারিজমের প্র্যাকটিসিং যে অর্থটা, সেটা হলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা এমন একটা রাজনৈতিক মতবাদ যেই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা হলো সেকুলারিজম। এটার মধ্যে কোনো রাগ ঢাকের কিছু নাই। সবাই এই কথা বলে যে রাষ্ট্রটা থাকবে নিরপেক্ষ, রাষ্ট্রটার সঙ্গে কোনো ধর্মের বিশেষ সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে ইসলাম ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে হিন্দু ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে বৌদ্ধ ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে খ্রিস্ট ধর্মেরও সম্পর্ক থাকতে পারবে না। এটা হলো সেকুলারিজম। এখন এই মতবাদটা যদি কেউ গ্রহণ করে, হিন্দু যদি এই মতবাদটাকে গ্রহণ করে, হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। বৌদ্ধ যদি এই মতবাদটাকে গ্রহণ করে, বৌদ্ধ ধর্মের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। এই মতবাদটাকে যদি খ্রিস্টানরা গ্রহণ করে, খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। কিন্তু এই মতবাদটা যদি কোনো মুসলিম গ্রহণ করতে যায়, তাহলে ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে মারাত্মক সমস্যা। অন্য ধর্মের সমস্যা নাই, ইসলামের সমস্যা। কারণটা কি? মুহতারাম হাজিরিন,
কথা গভীর, গুরুত্বপূর্ণ কথা, ঈমানের সাথে সংশ্লিষ্ট কথা। হিন্দু একজন ব্যক্তি সে যদি সেকুলারিজমকে গ্রহণ করে, তাহলে সেকুলারিজমের মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে। হিন্দু ব্যক্তি যদি তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখে, এতে তার ধর্মের কিছু আসে যায় না। কারণ হিন্দু ধর্ম তার ধর্মাবলম্বীকে কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে। হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো নীতি নাই, এমন কোনো কথা নাই। আমি তো বললাম এটা ওপেন আলোচনা করতেছি। আমি আমার এই কথাগুলো আমার হিন্দু ভাইরা শুনতেছেন। যদি আমার কথা আপনাদের ধর্মে এর বিপরীত কোনো কথা পান, রেফারেন্স দিয়েন। হিন্দু ধর্মে এমন কোনো কথা নাই, হিন্দু ধর্মে ধর্মীয় এমন কোনো নির্দেশ নাই যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে। তাদের ধর্মীয় মূল নীতির মধ্যে এই ধরনের কোনো কথা নাই। একই কথা বৌদ্ধ ধর্মের মধ্যে, যে বৌদ্ধ ধর্ম তার অনুসারীদেরকে কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোনো কথা নাই, এমন কোনো নীতি নাই, এমন কোনো নির্দেশ নাই যে রাষ্ট্রটাকে তার ধর্মের আলোকে চালাতে হবে। সুতরাং খ্রিস্টান যদি ধর্ম নিরপেক্ষ হয়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখে, তার ধর্ম তাকে এই কথা বলবে না যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও। বৌদ্ধ যদি ধর্ম নিরপেক্ষ হয়ে রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখে, তার ধর্ম তাকে এই কথা বলবে না তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম অনুযায়ী চালাও। হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ থাকে, হিন্দু ধর্ম তার অনুসারীকে এই কথা বলবে না তোমার রাষ্ট্রকে তুমি তোমার হিন্দু ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য একই সাথে একজন হিন্দু সেকুলারও হতে পারে, হিন্দুও থাকতে পারে। একই সাথে একজন বৌদ্ধ সেকুলারও হতে পারে, ধর্ম নিরপেক্ষও হতে পারে, আবার বৌদ্ধও থাকতে পারে। এট এ টাইম একজন খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে। কিন্তু এট এ টাইম একজন মুসলিম ইসলাম অনুসরণ করবে, আবার ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করবে। এট এ টাইম একজন মুসলমান থাকবে, আবার সেকুলার থাকবে। আসমান জমিন একসাথে হয়ে গেল, এটা সম্ভব নয়। মোহতারাম হাজিরিন, এটা কোনো জোরাজুরির কথা না, এটা কোনো মারামারির কথা না, এটা একাডেমিক আলোচনা, এটা একাডেমিক আলোচনা। আমি ইসলাম ধর্মের রেফারেন্স দিলাম। ইসলাম ধর্মের প্রথম বুনিয়াদ, ইসলাম ধর্মের রেফারেন্স গ্রন্থের নাম হলো আল কোরআন। আমি সেই আল কোরআনুল কারীম থেকে সূরার রেফারেন্স দিলাম, আয়াতের নম্বর সহ রেফারেন্স দিলাম। আপনারা তালাশ করে দেখেন, ইসলামে কথা বলেছে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সর্বপ্রথম নামাজ কায়েম করবে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারপরে তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্রের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করবে। এটাই আল্লাহর নির্দেশ, এটাই কোরআনের নির্দেশ, এটাই ইসলাম, এটাই ইসলামের চূড়ান্ত কথা। কথাটা এই জায়গায়, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে আমার বিষোদ্গার করার কোনো প্রয়োজন তো নাই। আমি সবগুলো ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই তো সেই সব ধর্মের কথা আমি বলছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীতে আদার্স অন্য যতগুলো রিলিজন আছে, যতগুলো ধর্ম আছে, কোন ধর্ম তার অনুসারীদেরকে এত স্পেসিফিকভাবে বলে নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে তোমার ধর্মের এই করতে হবে। হিন্দু ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই, বৌদ্ধ ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই, খ্রিস্ট ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা যদি তোমরা পাও তাহলে তোমাকে ধর্মের এই কাজ করতে হবে। কোন ধর্মের মধ্যে স্পেসিফিক এমন কোন বক্তব্য নাই। বলবেন তাহলে মোদি যেগুলো করে সেটা হিন্দুত্ববাদী সরকার, মোদি যেটা করে সেটা তার ধর্মের রেফারেন্সে সে করে না। মোদি যেটা করে সেটা ইসলামের প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে করে।
মোদি যে কাজ করে হিন্দুত্ববাদ যেটা, সেটা হিন্দু ধর্মের অনুসরণ নয়। হিন্দুত্ববাদ এক জিনিস, হিন্দু ধর্মের অনুসরণ আরেক জিনিস। হিন্দুত্ববাদ হলো ইসলামের প্রতি জিঘাংসা, হিন্দুত্ববাদ হলো ইসলামকে নির্মূল করার চেষ্টা, হিন্দুত্ববাদ হলো সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ হলো উগ্রবাদিতা, হিন্দুত্ববাদ হলো জঙ্গিবাদ। এই সমাজ ভাঙতে হবে, মুক্তির রাজপথ, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। মুহতারাম হাজিরিন, অন্য কোন ধর্মে রাষ্ট্রীয় বিধি বিধান সংক্রান্ত সুনির্ধারিত, সুবিন্যস্ত, সুবিস্তারিত কোনো বর্ণনাই নাই। এটা আমি দীর্ঘ আলোচনার মাধ্যমে, আমার ভিন্ন আরেকটা আলোচ্য বিষয় আছে, এই বিষয়ের উপর আমরা সেখানে দ্ব্যর্থহীনভাবে দেখায় দেই, আলোচনার মাধ্যমে প্রমাণ করে দিব যে রাষ্ট্র ব্যবস্থা বলতে হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা নাই। বৌদ্ধ ধর্মের অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা নাই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা নাই। কিন্তু ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার শুধু রূপরেখা নয়, পূর্ণাঙ্গ রূপরেখা, সর্বশ্রেষ্ঠ রূপরেখা, সবচেয়ে সুন্দর রূপরেখা আছে। অন্যান্য ধর্মগুলোর সঙ্গে ইসলামের মূল পার্থক্যটা এই জায়গায়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত है। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে মানুষের ব্যক্তি জীবন সংক্রান্ত বিধান রয়েছে। ইসলাম সম্পর্কে মানুষকে ইবাদত বندگی করতে বলা হয়েছে। ইসলামের মধ্যে মানুষের লেনদেন সম্পর্কে বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের আখলাক এবং চরিত্র সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের পারিবারিক আইন এবং মানুষের দাম্পত্য জীবন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে মানুষের রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে শাসক নিয়োগ করার বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে নির্বাচন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে ইসলামী রাষ্ট্রের কি নীতি পলিসি হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলাম হলো সকল বিষয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থা, এমনকি রাষ্ট্র ব্যবস্থারও পূর্ণাঙ্গ রূপরেখা একমাত্র ধর্ম হিসেবে ইসলাম দিতে পারে, অন্য কোনো ধর্মের কাছে নাই। অন্য সব ধর্মগুলো শুধুমাত্র রিলিজিয়াস সেক্টরটাকে মেনটেন করে। অন্য সব ধর্মগুলো, হিন্দু ধর্ম শুধু মন্দিরে চলে, বৌদ্ধ ধর্ম শুধু পেগোডায় চলে, খ্রিস্ট ধর্ম শুধু গির্জায় চলে, বাইরে চলে না। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে, বঙ্গভবনেও একইভাবে চলে। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে, সংসদেও একইভাবে চলতে হয়। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে, রাজপথেও একইভাবে চলে। ইসলাম ধর্ম মানুষের ব্যক্তিগত জীবনে যেমন চলে, রাজনীতিতেও একইভাবে চলে। মুহতারাম হাজিরিন, এই জন্য কোনো মুসলমান যদি সেকুলারিজমকে গ্রহণ করে, একজন মুসলমান যদি সেকুলার হতে চায়, ধর্মনিরপেক্ষ হতে চায়, তাহলে তার সম্মুখে জটিল একটা প্রশ্ন সামনেই চলে আসবে। হিন্দু ধর্মনিরপেক্ষ হলে কোনো প্রশ্ন আসবে না, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হলে কোনো প্রশ্ন জটিলতা তৈরি হবে না, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হলে কোনো জটিলতা, কোনো প্রশ্নের তৈরি হবে না। কিন্তু কোনো মুসলমান যখনই বলবে আমি সেকুলারিজমে বিশ্বাসী, কোন মুসলমান যখনই বলবে সেকুলারিজমটাই হলো আমার রাজনৈতিক মতবাদ, একজন মুসলমান যেই মুহূর্তে নিজেকে সেকুলার বলে পরিচয় দিবে, সঙ্গে সঙ্গে বিনয়ের সঙ্গে আমি তার সামনে দুটো প্রশ্ন রাখবো। কয়টা প্রশ্ন? একজন মুসলমান যখন নিজেকে সেকুলার বলে পরিচয় দিবে, তখন তার সামনে দুইটা প্রশ্ন। প্রশ্নটা হলো এই, ইসলাম তোমাকে বলছে, আল্লাহর কোরআন তোমাকে বলছে রাষ্ট্রকে ধর্মের অধীনে আনো, সেকুলারিজম তোমাকে বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। কথা পরিষ্কার? সেকুলারিজম বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। ইসলাম বলছে রাষ্ট্রকে ধর্মের ভিতরে টেনে আনো। এখন তুমি কোনটা মানবা বলো?
আপনি কি সেকুলার? তাহলে আপনার কাছে এই প্রশ্ন তো না। এই প্রশ্ন কার কাছে? যে বলবে সে সেকুলার। গোটা আওয়ামী লীগের টপ টু বটম সবার কাছে এই প্রশ্ন। রাগ করেন না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি নাই, বলছি আওয়ামী লীগ যেহেতু নিজেরা দাবি করে তারা সেকুলারিজমে বিশ্বাসী, এই জন্য তাদের কাছে দলীয়ভাবে প্রশ্ন। বিএনপির বড় একটা গ্রুপ, তারাও এই মতবাদকে নিজেদের মতবাদ হিসেবে ঘোষণা করতে চাচ্ছে। যদিও প্রতিষ্ঠাতা বিএনপি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার সূত্রেই তারা তাদের প্রতিষ্ঠাতা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করে সেই জায়গাটাতেই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই হিসাবে আমরা এতদিন জানতাম যে বিএনপি রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করে না। যদি ধর্মনিরপেক্ষতাকে বিএনপি রাজনৈতিকভাবে বিশ্বাস করত, তাহলে সংবিধান থেকে বিএনপির নেতা এই ধর্মনিরপেক্ষতাকে, সেকুলারিজমকে বাতিল করত না। তারা যদি ধর্মনিরপেক্ষ হতো, সেকুলারিজমটাই যদি তাদের মতবাদ হতো, আদর্শ হতো, তাহলে তারা সেকুলারিজমের জায়গায়, ধর্মনিরপেক্ষতার জায়গায় এক আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারত না। এই জন্য দলীয়ভাবে বিএনপিকে এই প্রশ্ন করা যায় না। তবে বিএনপির মধ্যে ইদানিং বেশ একটা সংখ্যক দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের প্রতি খুব বেশি সহানুভূতিশীল। আওয়ামী লীগের দলীয় হিসেবে তাদের প্রতি সহানুভূতিশীল হইলে এটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু যদি মতবাদগত আদর্শিকভাবে যদি তারা তাদের প্রতি একই মতাবলম্বী হয়ে থাকে, একই মতবাদ অনুসরণ করে থাকে, তাহলে তাদের সকলের কাছে আমার বিনীত প্রশ্ন কি, যে ইসলাম বলছে রাষ্ট্রকে ধর্মের অধীনে আনো, সেকুলারিজম বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, এখন তুমি কোনটা মানবা? একই সঙ্গে দুটো মানা সম্ভব না। রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মিলাইয়ে রাখবা, ধর্মের অধীনেও রাখবা, আবার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবা, এটা সম্ভব? বলেন তো। আমার এই বোতলের মধ্যে পানি আছে, পানিকে বোতলের মধ্যে ভিতরে রাখা হয়েছে। এখন যদি কেউ বলে যে পানিটাকে বোতল থেকে আলাদা রাখো, আবার আরেকজন বলতেছে পানিটাকে বোতলের ভিতরে রাখো, তা আপনি পানিটাকে বোতলের ভিতরেও রাখবেন, আবার পানিটাকে বোতলের বাইরেও রাখবেন, একসঙ্গে দুটো পালন করা সম্ভব? যে কোনো একটা পালন করতে হবে। হয় পানিটাকে আপনি বোতলের ভিতরে রাখবেন, আর না হয় পানিটাকে বোতল থেকে আপনি আলাদা রাখবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই প্রশ্ন তো সোজা, জবাব দাও। বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমরা তোমার বিবেকের কাছে প্রশ্ন করো যে যদি তুমি মুসলমান হয়ে থাকো, আল্লাহর কোরআনকে তুমি বিশ্বাস করবা? কথা বলেন। তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করবা? আল্লাহর কোরআনকে বিশ্বাস যদি না করো, তুমি যে কি এটা বলার জন্য কোনো হুজুরের দরকার নেই। যে নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, ও তো কাট্টা মুরতাদ বেঈমান। তুমি যদি ইসলামকে বিশ্বাস করে থাকো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করবা। আল্লাহর কোরআন তোমার প্রতি নির্দেশ জারি করছে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্মের অধীনে নিয়ে আসো, এবং রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শক্তি দিয়ে তুমি সমাজের মধ্যে নামাজ কায়েম করো, যাকাত বাস্তবায়ন করো, ইসলামকে বাস্তবায়ন করো। এটা তোমাকে আল্লাহর কোরআন বলছে। আর সেকুলারিজম বলছে খবরদার খবরদার, নামাজ যার যার পার্সোনাল বিষয়, যাকাত যার যার পার্সোনাল বিষয়, পর্দা যার যার পার্সোনাল বিষয়, রাষ্ট্র এক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারবে না, রাষ্ট্রকে ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। সুতরাং ইসলামের বিধান একরকম, ধর্মনিরপেক্ষতার বিধান তার 190% ডিগ্রি সম্পূর্ণ ভিন্ন দিকে। আপনাকে হয় ইসলাম মানতে হবে, না হয় ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে হবে। একসঙ্গে বিপরীতমুখী দুই মতবাদের দুই নৌকায় পায়ে দেওয়া সম্ভব নয়। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ইসলাম মানি, সেক্ষেত্রে আপনি ধর্মনিরপেক্ষতাবাদকে তালাক দিতে হবে। আর যদি বলেন যে আমি সেকুলার ধর্মনিরপেক্ষতা মানি, সেক্ষেত্রে আপনি চান বা না চান, আপনি আর মুসলমান নাই। আপনি দাবি করলেও আপনি মুসলমান নাই, কারণ আপনি ইসলামকে ত্যাগ করেই ধর্মনিরপেক্ষ মতবাদে দাখিল হয়েছেন। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে একজন মানুষ যেমন এট এ টাইম হিন্দু মুসলিম হতে পারে, বলেন,
একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম হতে পারে। ঠিক যেভাবে একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে না, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে না, একটা মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম যেরকম হতে পারে না, একইভাবে একজন মানুষ একই সময়ে সেকুলার মুসলিমও হতে পারে না। মুহতারাম হাজিরিন, কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর হতে পারে না কই? এই যে 50 বছর ধরে আওয়ামী লীগ হয়ে রয়েছে, এরা যে হয়ে থাকলো, এরা তো সেকুলারও আবার এরা তো মুসলমানও। আপনি বলেন পারে নাই, যারা পারলো তো পারছে। কতটুক যে হইছে এটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে বলতে হয়, তাহলে তাদের সম্পর্কে দুইটা মন্তব্যের একটা করতে হবে। কয়টা? কি বলতেছি? দুইটার মধ্যে যে কোনো দুটো একসাথে বলা যাবে না, দুইটার মধ্যে যে কোনো একটা বলতে হবে। হয় বলতে হবে তারা সেকুলারিজম বিষয়টা বুঝে শুনে, ইসলামটাকে বুঝে শুনে